দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম, রাজধানীতে এনসিপি ও ছাত্র দলের সমাবেশ আজ। শহীদ মিনার থেকে জাতীয় ইশতেহার ঘোষণা করবে এনসিপি। শাহবাগে বৃহৎ জমায়েতের টার্গেট ছাত্র দলের। জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে বলেছেন নাহিদ ইসলাম। এদিকে রয়েছে ভিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা। সারা দেশের ৭০ জেলে নজরদারি বেড়েছে। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন মঙ্গলবার। এবং আরেকটি শিরোনাম, শেখ হাসিনার মামলায় সূচনা বক্তব্য, সাক্ষ্য শুরু আজ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম, ব্যাংকে টাকার হাহাকার, আওয়ামী আমলে বেপরোয়া লুটপাট। এদিকে রয়েছে গণকবর থেকে তোলা হবে ১১৪ শহীদের লাশ। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত উপস্থাপন ৫ আগস্ট। এদিকে আরও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ প্রসঙ্গে এই শিরোনামটি। আরেকটি শিরোনাম, আকাশচুম্বীর প্রত্যাশার চাপে সরকার, প্রাপ্তি কম। যুগান্তরের গোল টেবিল বৈঠকে বক্তারা। দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে, দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে। আলোচনায় সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হলেও জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়নি, ঠিক হয়নি বাস্তবায়ন পদ্ধতিও। আরেকটি শিরোনাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এ মাসেই। পাল্টা শুল্ক বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে ২০% পাল্টা শুল্ক কার্যকর ৭ আগস্ট থেকে। যৌথ বিবৃতি আসতে পারে শীঘ্রই। স্মরণানুষ্ঠানে কাঁদলেন অভিভাবক শিক্ষকেরা। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এই শিরোনামটি এবং একটি ছবি এখানে যুক্ত হয়েছে। আরেকটি শিরোনাম, জুলাই ঘোষণাপত্র প্রস্তুত, ঘোষণা ৫ আগস্ট। কালের কণ্ঠে শিরোনামে রয়েছে, আলোচনার কেন্দ্রে জুলাই ঘোষণা এবং বহুমাত্রিক দারিদ্র্যে ৪ কোটি মানুষ। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।